কারণ এমনিই আমাদের সারাদিন গালির উপর রাখে, সারাক্ষণ আপনার আমি সাইবার বুলিংয়ের শিকার। আরেকটা প্রশ্ন আছে, আওয়ামী লীগ কিন্তু সবাই কিন্তু পালায় নাই, আওয়ামী লীগ এখানে ওখানে আছে, দেখবেন চুপ করে কিন্তু একটা শ্রেণী আওয়ামী লীগের তারা কিন্তু ভোট দিয়ে যাবে। একটা নির্বাচন, বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হবে, প্রত্যেকটা মানুষের খুশি হওয়ার কথা, কিন্তু কেউ যে নির্বাচন চাইবে না এটা চিন্তাই করা যায় না। যদি সবগুলো দল নির্বাচন চাইতেন তাহলে কিন্তু এই ধরনের ব্যাখাপ্পা, আমি বলবো যে একদম কোনোভাবে মিলে না যে জিনিসগুলো, এগুলো সামনে আনতো না শেষ পর্যায়ে। আপনার এই কথাটা কিন্তু লাস্ট টাইমে হলো যে আপনার জুলাই সনদে স্বাক্ষর না হলে তারা নির্বাচনে যাবে না, তার আগে বলেছে যে পিআর না হলে তারা নির্বাচনে যাবে না, কেউ বলেছেন যে আমরা মার্কা যদি আমাদের শাপলা না হয় তাহলে নির্বাচনে যাব না। মানে যা কিছু হারায় সব কিছুতেই গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। এই যে একটা যারা আছেন ক্ষমতায় তারা কিন্তু বসেই আছেন, নির্বাচন না হলে ভালো হয়, খারাপ কি, আমি তো চেয়ারে আছি। আজকে জোর দিয়ে বলেছেন, আমি বলি যখন ওনাদের কেউ কেউ বুঝতে পেরেছেন যে ওনারা কতটা আগুনের উপর বসে আছেন, তখন ওইখানে কিন্তু একটা পার্ট, আমি বলবো না সম্পূর্ণ পার্ট, তারা নির্বাচন চাইছেন যে এখান থেকে আমরা কোনো মতে বের হতে পারলে বাঁচি। মানে কি সরকারের একটি পার্ট চাচ্ছে? সরকারের একটি পার্ট চাচ্ছে এখন পর্যন্ত। পুরো সরকার নির্বাচন পুরো সরকার আমার চাচ্ছে না, আমি যতটুকু, কারণ পুরো সরকারের কোনো না কোনো কাউকে না কাউকে বলে যে মদত দেন। প্রধান উপদেষ্টা কিন্তু একটা সরকারের সবকিছু না, উনি সরকারের একজন প্রধান, উনি একটা অংশ হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু উনি সবকিছু না। তো উনি কিন্তু চান এই মুহূর্তে, আমি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এখন উনি চান যে নির্বাচনটা হোক। আবার এমনও হতে পারে উনি বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়েট, আমরা কেউ না, তো ওনার বুদ্ধি বিবেচনা আমাদের চেয়ে একটু ডিফারেন্ট থাকবে, এটাও স্বাভাবিক। উনি হয়তো এরকম জানে বিধায়ী হয়তো এত প্রত্যয় যোগ করেছেন, আজকেও প্রত্যয় যোগ করেছেন, হবেই তো হবেই বলতে হয় না, নির্বাচন হবে ঠিক সময় মতো, আমরা যে টাইমটা ঘোষণা করেছি, আমি হলে এই কথা বলতাম, এতবার প্রত্যয় যোগ করতাম না, কারণ আমার বিশ্বাস আছে সৃষ্টিকর্তার উপর সব কিছুর মিলে, আমাদের প্রায় সবার অনেকের। তো উনি এত প্রত্যয় যোগ করছেন কেন আমি জানি না, এখানে আমার একটা সন্দেহ থাকে। আর দ্বিতীয়ত হলো যে যারা এইগুলো দিচ্ছে, এই বিভিন্ন একদম মরণ কামড় কন্ডিশন, এগুলো কন্ডিশন ছিল না একটা সময়। আপনি দেখেন, আপনি পিআর, আপনি সংস্কার অনেকটুকু এগিয়ে গিয়েছে, পিআরের নামও আমরা শুনিনি। তারপর আপনার ধরেন জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক, এটা কিন্তু আমরা এরকম শুনি। আজকের বৈঠকের পরে কি সংকট থাকছে? আজকের বৈঠকের পরে তো সংকট থাকছে, কারণ বলছেন অনেকে কি ধরনের সংকটগুলো, এটা যে এই যে ইলেকশনটা কবে হবে, 1 মাস আগে যদি না হয়, একটা দল বলেছেন যে তাহলে আমি সিগনেচার করব না, তা এটা কি আপনার সংকট না একটা? বিএনপি কিন্তু জেনে বুঝেই বলেছেন, বিএনপি রাজি ছিল না, আপনারা জানেন। হ্যাঁ, আমি বলি যে বিএনপি এই জুলাই সনদের সঙ্গে গণভোটের ব্যাপারে রাজি ছিলেন না, এবং এটা ওপেন সিক্রেট, এখানে লুকোচুরির কিছু নাই। যখন তারা অনেকেই একদম মানে গোয়ার্তুমি এক ধরনের করলেন, তখন বিএনপি চিন্তা করলো আল্লাহ দিলেই ক্ষতি কি, এরকম। এবং সেটা খরচ বাঁচানোর জন্য, অন্যান্য সমস্যা বাঁচানোর জন্য, যেমন ধরেন আছে হাতে 4 মাস, আপনার এই 4 মাসও নাই, যদি 12 তারিখে বা তার আগে রোজা যে দিন হবে আগেই তো নির্বাচন হবে, 5 ফেব্রুয়ারি, তো যদি হয় তাহলে 4 মাসও নাই, আপনার 3.5 মাসের মতো আছে। সেইখানে আপনার 2টা নির্বাচন, জাতীয় পর্যায়ের নির্বাচন, এটা কিভাবে সম্ভব? সেই জায়গায় আপনার একটা দিন নির্বাচন হলে কোনো সমস্যাই নাই, বিএনপি মেনে নেওয়ার পরে আমি যখন আপনার একটা বড় সমস্যা মেনে নিলাম, আপনি তখন একটা ছোট সমস্যা, তো এটা কোনো ব্যাপার না। তারা কি বুঝাতে চায় যে আমরা যা বলবো এটা শোনার নামই গণতন্ত্র? এটা তো এরা যারা এই অসময়ে যারা আবেদন নিবেদন করেন এবং কন্ডিশন দেন, এটা কারা, সে কোন দলগুলো? এটা আপনিও জানেন কোন দলগুলো, আমি আসলে দলের নাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ এমনিই আমাদের সারাদিন গালির উপর রাখে, সারাক্ষণ আপনার আমি সাইবার বুলিংয়ের শিকার, আমার মুখ দিয়ে নাই বা বললাম। তো এখন আপনি মনে করেন যে তাদের এই যে সব কিছু চাই, তার মানে কি তারা জানে যে কোথাও না কোথাও তারা দিতে পারবে না, আমি চাইতেই থাকবো, এবং দিতে না পারলে আমি নির্বাচন করব না, আওয়ামী লীগ নাই দেশে,
আপনার আওয়ামী লীগের সঙ্গে 14 দল তারাও নির্বাচন করতে দিব না। এই সব না করলে তাহলে একচেটিয়া নির্বাচন হলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, এটাই তো কথা, আর তো কিছু না। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে হলেও হয় এই কারণে তারা চারপন্যায় ব্যবস্থা করার জন্য উদগ্রীব হয়ে আছেন। তো এই যে দেশটা, একটা দেশ 16.5 বছর আপনার ফ্যাসিস্টের হাতে থাকলো, তার আগে 2 বছর আপনার অনির্বাচিত সরকারের হাতে থাকলো, তার আগে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছুই ওইখানে বর্তমান ছিল। একটা দেশের আর কতটুকু সহ্য হতে পারে যদি বাংলাদেশের এই যে প্রায় 1.5 কোটি মানুষ, 2 কোটি মানুষ বিদেশে যদি প্রবাসী ভাইয়েরা না টাকা পাঠাইতো, না থাকতো, আর এই গার্মেন্টসে যাদের আমরা সকালে বিকালে মেরে ফেলতেছি, এই গার্মেন্টসের মেয়েরা ছেলেরা যদি ইনকাম করে বিদেশি মুদ্রা না আনতো আমাদের কি অবস্থা হতো। যেদিন সংসদ নির্বাচনটা হবে সেই দিনই কিন্তু এমপির ঘোষণা হবে না, ভোট কাউন্টের পরে পরে এমপির ঘোষণা হবে, কিন্তু গ্যাজেট হওয়ার আগ পর্যন্ত কিন্তু এমপি লিগ্যাল না। গ্যাজেট হওয়ার পরে এমপিটা তার নিজস্ব পোস্টটাকে সে কাজে লাগাতে পারবে। আমি শেষ করি, সাপ্লিমেন্ট দেই, আপার হাউজে আপনার দলের কারা হবে এটা কি নির্বাচনের পরে তালিকা করবেন না? আমি ওটা এখানে বাধা সৃষ্টি করছে না, এখানে কিন্তু জুলাই সনদটা বাধার সৃষ্টি করছে। জুলাই সনদটা যেটা যে আপনার একদিনে হলে কি সমস্যা এটা কিন্তু তারা বলতে পারে নাই, এটা কিন্তু ক্লিয়ার করতে পারে নাই। আমি যেটা ক্লিয়ার করছি সেটা হলো যে জুলাই সনদের মতোই হা এবং না এর মধ্যে যেটা বিজয়ী হয় হলো, হাও বিজয়ী হতে পারে, নাও বিজয়ী হতে পারে। আপনি আমাকে বিশ্বাস করছেন না বলেই আপনি কিন্তু ওইখানে এই প্রশ্নটা উঠছে। আমি যে আপনাকে বিশ্বাস করবো এমন তো কোনো কথা নাই, আমি আপনাকে আমার কথাটা বলছি। আমি যখন ওভার ক্লিয়ার আপনি আমাকে বিশ্বাস করছেন না, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? নাও করতে পারি। আরেকটা প্রশ্ন আছে, আওয়ামী লীগ কিন্তু সবাই কিন্তু পালায় নাই, আওয়ামী লীগ এখানে ওখানে আছে, দেখবেন চুপ করে কিন্তু একটা শ্রেণী আওয়ামী লীগের তারা কিন্তু ভোট দিয়ে যাবে। তারা কখনোই আর যাই করুক না কেন আপনার এই জুলাই সনদের পক্ষে আওয়ামী লীগ ভোট দিবে না, পৃথিবী একদিকে গেলেও দিবে না। এটা সে দিতে পারে না, তার নিজের মৃত্যুকে সে ক্লিয়ার করতে পারে না। সো আপনার না ভোটটাও কিন্তু ফেলে দেওয়া যায় না। আপনি কি মনে করছেন ওইটাকে একটা মানে সুবিধা মনে করছেন যে 1 মাস আগে হলে একরকম হবে, 1 মাস আগে হলে কি জুলাই সনদের যে বিষয়টি গণভোট, তারা কি এই যেটা ভয় পাচ্ছে আওয়ামী লীগ? নো, বিএনপি ভয় পাচ্ছে না। আপনি দেখেন একসাথে যদি ভোট হয়, যত লোক ভোট দিতে যাবে, জাতীয় নির্বাচন কিন্তু মানুষ খুব খুশি মনে ভোট দিতে যায়, কিন্তু এই যে হা ভোট আর না ভোট কিন্তু মানুষ খুশি মনে যাবে না, অনেক লোক যাবেই না ভোট দিতে। তাহলে হবে কি, আপনার একদিনে ভোট হলে কিন্তু একটা লোক আপনার হাতে যখন আমি 2টা ব্যালট ধরাই দিব, আপনি কিন্তু একটা ফেলে আসবেন না, মনে করবেন দিলাম না দেন বা হ্যাঁ দেন দিলেন, আপনি কিন্তু একটার মধ্যে ক্রস দিয়ে আসবেন। সো ওই দিন হলে কিন্তু আপনার জন্য বেটার। আপনার আর এমনি যদি এমন হয় যে কত % ভোট না পাইলে, এটা তো নিশ্চয়ই এই টাইপের কথাও আসবে, কত % হবে, কত % না ভোট হইলে কি হবে, আর পার্সেন্টেজ যদি 50 নিচে যায় তখন কি হবে, এই উপস্থিতির পার্সেন্টেজ। তো এই জিনিসগুলো যখন আলাদা ভোট দিবে, কারণ বাংলাদেশের যত কথাই বলি না কেন, উনি সংসদ করছে, উনি এই জিনিসটা বুঝার কথা, যত কথাই বলি বাংলাদেশের মানুষ কিন্তু এইসব ব্যাপারে বুঝে না।